হ্যালো স্টুডেন্টস, আজকের আলোচনার বিষয় হলো সার্কুলার মোশন। তোমাদের সবাইকে ফিজিক্স টাইমে স্বাগত জানাই। চ্যাপ্টার 5A ক্লাস 11। আজকের যে বিষয়টা অর্থাৎ আমরা লাস্ট যে ভিডিও, সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রৈখিক গতি এবং কৌণিক গতির সঙ্গে সম্পর্ক, অর্থাৎ রোটেশনাল মোশন যেটাকে আমরা বলছি। ধরো এরকম একটা বস্তু ঘুরছে একটা রেখা বরাবর, সেটাকে আমরা রোটেশনাল মোশন বলতে পারি। আর তার মধ্যে যদি সেটা বৃত্তাকার পথে ঘোরে তখন সেটাকে আমরা বলছি বৃত্তীয় গতি। বৃত্তীয় গতির মধ্যে সাধারণ বৃত্তীয় গতি রয়েছে, আর একটা রয়েছে সমবৃত্তীয় গতি। আমরা পড়েছি যে সমবৃত্তীয় গতি কাকে বলে না, একটা বস্তুকণা বৃত্তপথে ঘুরছে এবং এই বৃত্তপথের প্রতিটি বিন্দুতে তার বেগের মান সমান রয়েছে। এই সমস্ত বিষয়ে আমরা ফার্স্ট চ্যাপ্টারে আলোচনা করেছি। সেখানে আমরা এই আবর্ত গতি, এটা যদি সমবৃত্তীয় গতি হয় এটাকে আমরা পর্যাবৃত্ত গতিও বলেছি। পর্যাবৃত্ত গতি অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর একটা বস্তুকণা তার নিজের গতিকে রিপিট করছে। এই বিষয়গুলো আমরা কিন্তু দেখেছি। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই যে আবর্ত গতির ক্ষেত্রে আমরা যেটা দেখব যে এইখানে একটা বৃত্তের কেন্দ্রের সাপেক্ষে সে আর দূরত্বে রয়েছে। এখানে যখন এলো এ বিন্দু থেকে বি বিন্দুতে যখন পৌঁছলো তখনও সে আর দূরত্বে রয়েছে, কিন্তু সমস্যা কি হলো না, তার এইখান থেকে এইখানে অবস্থান বদলেছে। তাহলে কেন্দ্র থেকে তার দূরত্ব ফিক্স থাকলেও তার অবস্থান বদলেছে। সেই অবস্থান বদলানোটা বোঝানোর জন্য যেটা লাগে সেটা হলো কৌণিক সরণ। আমরা এই কৌণিক সরণ পেয়েছি, আর কৌণিক সরণের পরিবর্তনের হারকে বলে কৌণিক বেগ, কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলে কৌণিক ত্বরণ। এই বিষয়গুলো আমরা জেনেছি। তারপরে আমরা লাস্ট যেটা আমরা দেখিয়েছিলাম সেটা হলো গিয়ে এই বৃত্তীয় গতি বা আবর্ত গতির সঙ্গে রৈখিক গতির সম্পর্ক কী। সেখানে আমরা বলেছিলাম যে যে কোনো ক্ষেত্রে এই যে রাশিগুলো আমরা এখানে পাচ্ছি, থিটা, ওমেগা, আলফা, এদের সঙ্গে কিন্তু রৈখিক দূরত্ব, অর্থাৎ এই পথে যে গেছে এই পথের যে লেন্থ সেটাকে আমরা রৈখিক দূরত্ব বলবো, সেটাকে এস বলবো। আর ওমেগা এই পথে যে যাচ্ছে প্রতি 1 সেকেন্ডে সে যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে তার দ্রুতি বলবো। আর সেই দ্রুতি যদি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে দ্রুতির পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে সেটাকে আমরা বলবো রৈখিক ত্বরণ। এই রৈখিক বিষয়গুলোর সঙ্গে কৌণিক বিষয়গুলোর মধ্যে সম্পর্ক কী ছিল না, ব্যাসার্ধ ইন্টু কৌণিক সরণ, ব্যাসার্ধ গুণিত কৌণিক বেগ, ব্যাসার্ধ গুণিত কৌণিক ত্বরণ সমান ছিল রৈখিক ত্বরণ। তাহলে কৌণিক বিষয়গুলোর সঙ্গে ব্যাসার্ধ গুণ করে দিলে আমরা রৈখিক বিষয়টা পেয়েছি। এখানে আমরা বলেছি যে এই যে গতি, এই গতি হলো দ্বিমাত্রিক গতির উদাহরণ। কারণ একটা বৃত্তের মধ্যে রয়েছে, একটা বৃত্তের মধ্যে একটা বস্তু গতিশীল মানে সে একটা সমতলিক চিত্রের মধ্যে রয়েছে, অর্থাৎ সমতলিক ক্ষেত্রের মধ্যে রয়েছে। আর একটা সমতলে যখন একটা বস্তু মোশনে থাকে তখন তার মোশনকে আমরা 2 ডাইমেনশনাল মোশন বলি, কারণ সেখানে তার গতির অবস্থানকে, যে কোনো অবস্থানকে বোঝানোর জন্য দুটো মাত্র কোঅর্ডিনেট ব্যবহার করা হয়। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে XY ব্যবহার করা হয়, আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে r থিটা ব্যবহার করা হয়। এর মধ্যে আমরা দেখেছি এই যে v = আর ওমেগা, এখানে আমি ভিকে দ্রুতি বলছি, আর কে ব্যাসার্ধ বলছি, আর ওমেগাকে আমরা কৌণিক বেগ বলছি। এদের কিন্তু ভেক্টর ফর্ম রয়েছে। আমরা যদি দ্রুতির বদলে বেগ বলি তাতেও কিন্তু কোনো আমাদের অসুবিধা হবে না। আমরা যদি এখানে বেগ বলতাম, এই নির্দিষ্ট মুহূর্তে বেগ যদি আমি ভি বলি, আর এখান থেকে কেন্দ্র থেকে বস্তুটা পার্টিকেলটা যদি পি বিন্দুতে থাকে সেক্ষেত্রে তার যে অবস্থান, সেই অবস্থানটা কত দূরে না হচ্ছে আর দূরে বা আর ব্যাসার্ধ দূরে। এখানে এই যে এটাকেও আমরা ভেক্টর দিয়ে, অবস্থান ভেক্টরকে আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। আর এটা যখন ঘুরবে, এটা ঘড়ির কাঁটার বিপরীতে দেখিয়েছি, তাহলে ওমেগাটা থাকবে কোন দিকে না, আমি এখানে পেনটা যে দিকে রেখেছি অর্থাৎ এই তলের সঙ্গে লম্ব বরাবর হবে। তাহলে ওমেগাও একটা ভেক্টর।
এই তিনটে ভেক্টরের মধ্যে রিলেশান আমরা এটা যে পেয়েছি, এটা কিন্তু বৃত্তীয় গতির ক্ষেত্রে, শুধুমাত্র বৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা এই রিলেশানটা বলতে পারছি। কিন্তু যদি এরকম হতো, আমরা যদি দেখতাম যে এই বৃত্তের কেন্দ্র থেকে আমি অবস্থানটা না নিয়ে আমি বলতাম না এটা হলো সি আর এটা হলো ও বিন্দু সাপেক্ষে আমি কৌণিক বেগের মান জানতে চাই, কৌণিক বেগের মান বা রৈখিক বেগের মান জানতে চাই। দেখো রৈখিক বেগটা কিন্তু আমি যে এখানে বৃত্তটা এঁকেছি, এই বৃত্ত বরাবর, বৃত্ত যে তলে রয়েছে সেই তলেই হচ্ছে রৈখিক বেগ রয়েছে। আর এখানে আমি যে আর ভেক্টরটা বলছি, এই আর ভেক্টরটার ডিরেকশান এরকম। এই আর ভেক্টর আর ভি ভেক্টর যে তলে রয়েছে সেই তলের সঙ্গে লম্ব দিকে রয়েছে ওমেগা। তাহলে বুঝতেই পারছো এখানে আমি এই যে বৃত্তটা এঁকেছি, এই বৃত্তটা অ্যাকচুয়ালি এই তলের সঙ্গে লম্ব এঁকেছি। তাহলে ওমেগার ডিরেকশানটা এই দিকে, অর্থাৎ আমি যদি আর এদিকে দেখি, আর ভিটা এরকম এঁকেছি বটে, ওটা পৃষ্ঠার ভেতরের দিকে, এখানে তো কিছু করার উপায় নেই। এই রকম আর এবং ভি এই তলে রয়েছে, ওমেগা তার সঙ্গে লম্ব তলে থাকবে এখানে। তাহলে আমি যদি এই ভিটাকে আমি যদি এখানে এই আর দিয়ে লিখি, এখানে যদি এটাকে ক্যাপিটাল আর বলি, তাহলে এখানে ওমেগা কি হবে, ওমেগা ইন্টু ক্যাপিটাল আর সমান ভি পাবো। আমরা এই ফর্মুলা অনুযায়ী এটা পাবো। কিন্তু এখানে স্মল আরটা হলো এটার সাপেক্ষে পেতে চাই। এই মানটা যদি থিটা হয় তাহলে আরকে আমি কী লিখবো, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হলো গিয়ে লম্ব, এইটা হলো গিয়ে অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। সেখান থেকে আমি আর পাবো আর সাইন থিটা। তাহলে এখানে ওমেগা ইন্টু আর সাইন থিটা ইকুয়ালস টু ভি আমরা পাচ্ছি। তাহলে স্যার এটা আর ইন্টু ওমেগা পেলেন, এখানে সাইন থিটা পেলেন কি করে না? তুমি একটু লক্ষ্য করো, এখানে যে আর আর ভি তুমি যে কোনো জায়গায় টানো, এইখানে এইরকম করে এখানে যদি পার্টিকেলটা থাকতো তার আর কোন দিকে হতো, এইদিকে। আর ভি সবসময় স্পর্শক বরাবর, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এই বৃত্তের যে কোনো অবস্থানের ক্ষেত্রে আর এবং ভি এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হলো গিয়ে 90 ডিগ্রি। এই কারণে এখানে সাইন 90 ডিগ্রি বসালে আমরা 1 পাবো। সেখান থেকে আমরা দেখো এটা থেকে স্পেশালি ওমেগা ইন্টু আর সমান ভি পাবো। এই কারণে আমরা বৃত্তীয় গতির ক্ষেত্রে, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে যদি বলো, বা যে বৃত্তীয় গতির ক্ষেত্রে ওমেগা ইন্টু আর সমান ভি পেয়েছি। এখানে এইটা হলো আর, অর্থাৎ আমরা কেন্দ্রকে মূলবিন্দু ধরেছি। এখানে আমরা কেন্দ্রকে মূলবিন্দু ধরিনি, আমরা এই অরিজিন থেকে এইটা নিয়েছি। তাহলে আমরা এই সমীকরণটাকে জেনারেলি, আরেকটু জেনারেলি আমরা যদি যখন লিখব, তখন আমরা কি লিখব না, ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর সাইন থিটা। বুঝতেই পারছো যে ভি ইকুয়ালস টু ওমেগা আর সাইন থিটা। এবার এরা যদি সবাই ভেক্টর হয় তাহলে আমরা কি লিখতে পারি না, ভি ভেক্টরের মড সমান হবে ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টরের মড। কারণ কি দেখো, তোমরা যে কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট জানো, কি ক্রস প্রোডাক্ট মানে ওমেগা আর সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এবার তার যদি মড নাও তাহলে এর মড হয়ে যাবে, তাহলে এইটা ভেতরেরটার মড সাইন থিটা হয়ে যাবে। আর এন ক্যাপের মড কত হবে, এটা ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের মান 1 ওমেগা আর সাইন থিটা। এগুলো তো তোমরা জানোই, কারণ ভেক্টর তোমরা খুব ভালোভাবে শিখেছো। আর যদিও না শিখতে পারো, এখনও তোমরা যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে অবশ্যই দেখে নেবে যদি কোনো অসুবিধা থাকে। তাহলে এখানে আমরা এটা লিখতে পারছি। এবার দেখো আমি যদি আর ক্রস ওমেগা লিখি তাহলে কী হবে, আর ওমেগা সাইন থিটা, ধরো আর একটা পি ক্যাপ দিয়ে দিলাম, এর মড নিলে কি হবে, সেটাও হবে আর ওমেগা সাইন থিটা বা ওমেগা আর সাইন থিটা। তাহলে এটার সঙ্গে আবার আমি এইটাও সমান লিখতে পারি, অর্থাৎ আর ক্রস ওমেগা, এটাও আমি লিখতে পারি। তাহলে ভি এর ভ্যালু এটা মড আকারে আছে বলে আমি এই দুটো ফর্মুলা পেলাম। তাহলে ভি এর মান অ্যাকচুয়ালি কত না, ওমেগা ক্রস আর না ভি সমান আর ক্রস ওমেগা। এইটা তোমাকে বের করতে বললো। তুমি কি করে বের করবে না, তোমার কাছে ক্রস প্রোডাক্টের রুল জানা আছে। তুমি জানো যে এ ভেক্টর আর বি ভেক্টর যদি এরকম থাকে, দুটো ভেক্টর এরকম যদি থাকে, তাহলে এ ক্রস বি করলে কি হয়, এ থেকে বি এর দিকে আঙুল ঘোরালে ডান হাতের যে আঙুলগুলোকে মুষ্টিবদ্ধ করলে এ ক্রস বি মানে আমরা কি করব, এ থেকে বি এর দিকে মুষ্টিবদ্ধ করব, তখন বুড়ো আঙুলটা যেদিকে থাকে সেইটা হলো সি ভেক্টরের দিক, অর্থাৎ এ ক্রস সি সমান এ ক্রস বি ভেক্টরের দিক। তাহলে এখানে ওমেগা ক্রস আর আমি যদি জানি যে এই রকম একটা বৃত্তাকার পথে
একটা বস্তু ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কী হবে, তার ওমেগাটা কোন দিকে আছে না, ওমেগাটা আছে উপরের দিকে, আর আরটা কোন দিকে আছে, আরটা সবসময় এই তলে থাকবে। তাহলে ওমেগা ক্রস আর যদি করি, দেখো ওমেগা এ থেকে বি আমরা হাত ঘুরিয়েছিলাম, এবার ওমেগাটা এইদিকে আছে, ভালো করে লক্ষ্য করো, ওমেগা এইদিকে রয়েছে, ওমেগা থেকে আর এর দিকে আঙুল ঘোরাচ্ছি, তাহলে বুড়ো আঙুলটা এই দিকে রয়েছে, তাহলে এই দিকে হবে ভি। তাহলে ওমেগা ক্রস আর যদি করি আমি ভি এর দিকটা পাচ্ছি, তাহলে আমাকে এইটা নিতে হবে আর এইটা বাদ দিতে হবে। তাহলে ফাইনালি আমরা এটার আরও জেনারেল ফর্মুলা পেয়ে গেলাম, ভি সমান ওমেগা ক্রস আর। এইটা সবাই মনে রাখবে, এইটা হচ্ছে জেনারেল, এটা থেকে এটা পাওয়া যাবে, আবার এটাতে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি পাওয়া, 90 ডিগ্রি বসালে সেখান থেকে ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর পাওয়া যাবে। এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছো, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে ভি ইকুয়ালস টু ওমেগা আর, এটা আমি কখন ব্যবহার করব না, বৃত্তীয় গতির ক্ষেত্রে ব্যবহার করব। ভি ইকুয়ালস টু ওমেগা আর সাইন থিটা কখন ব্যবহার করব না, যখন ওমেগা আর আর এর মধ্যে একটা কোণ থাকবে তখন আমরা ব্যবহার করব। আর এটা কখন ব্যবহার করব, এটা জেনারেল কেসে, এই কেসটা এটাই, যখন এটাতে স্পেশালি আমি থিটার মান বসিয়ে দেবো তখন এইটা পেয়ে যাব, অর্থাৎ এটা একটা স্পেশাল কেস। একদম জেনারেল কেসে আমরা ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর লিখতে পারবো। এবার কথা হচ্ছে কি যে এই যে ওমেগা আর আর ভি এগুলো যখন থাকবে, ধরো আমাকে ওমেগা আর আর দিয়েছে, ওমেগা দিয়েছে ধরো ওমেগা 0 কে ক্যাপ, আর দিয়েছে, হ্যাঁ আর দিয়েছে R0 আই ক্যাপ, তখন আমি ইজিলি ভি এর মানটা বের করতে পারবো। কেন না, ওমেগা ক্রস আর, আমরা ক্রস প্রোডাক্টের রিলেশন জানি, সূত্র জানি, ওমেগা 0 কে ক্যাপ ক্রস R0 আই ক্যাপ, তাহলে ওমেগা 0 R0 ইন্টু কে ক্যাপ ক্রস আই ক্যাপ। দেখো আই জে কে, তাহলে কী হবে, আই ক্রস জে সমান কে হবে, জে ক্রস কে সমান আই হয় আমরা জানি, এখানে আছে কে ক্রস আই, কে ক্রস আই সমান জে, জে ক্যাপ হয়, তাহলে এটার অ্যান্সার হবে ওমেগা 0 R0 ইন্টু কত হবে না জে ক্যাপ। তাহলে দেখো আমরা যদি ওমেগা আর থাকে, আমাদের ওমেগা আর যদি দেওয়া থাকে, সেখান থেকে ভি বের করা একেবারে সহজ, ভি সমান ওমেগা ক্রস আর আমরা বলে দিতে পারবো। ধরো আমি এই জায়গাটায় আমি আর আর ওমেগা জানি, এরকম একটা জায়গা পার্টিকেল আছে, হ্যাঁ এখানে ওমেগা আমি ধরলাম, একটা ভালো করে বৃত্ত আঁকা যাক, এইখানে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এক্স ওয়াই জেড। একটা জিনিস তোমরা মনে রাখবে যে এদিকে যদি এক্স হয় তাহলে এদিকে ওয়াই হবে আর তারপরে জেড হবে, যেরকম খুশি, এখানে এক্স এটা জেড এটা ওয়াই নিলে হবে না, কারণ এটা ক্লকওয়াইজ সব অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় নেবে, যেখানে এক্স নেবে তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ যে ডিরেকশানটা পাবে সেখানে ওয়াই হবে তারপরে জেড হবে। এটা কিন্তু কনভেনশান, কার্টেসিয়ান পদ্ধতিতে কনভেনশান রয়েছে, তুমি এটাকে এক্স ধরলে, এটাকে জেড ধরলে, এটাকে ওয়াই ধরলে, সেক্ষেত্রেও তারা পরস্পর 90 ডিগ্রি কোণে রয়েছে, পরস্পর 90 ডিগ্রি কোণে রয়েছে, কিন্তু সেভাবে নিলে হবে না, কারণ কনভেনশানের নিয়ম, চিহ্নের নিয়ম বা যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। তাহলে এক্স আর ওয়াই যদি আমি এই প্লেনটা নিই তাহলে কী হবে, এই উপরের দিকে অর্থাৎ পেনের অগ্রভাগটা এখানে যেদিকে আছে সেই দিকে হবে জেড অক্ষ, হ্যাঁ এক্স ওয়াই সেই দিকে হবে জেড অক্ষ, উপরের দিকে এখানে জেড অক্ষ আছে। এবারে তোমাকে বলে দিল যে ওমেগা ইকুয়ালস টু 4 কে ক্যাপ, ওমেগা ইকুয়ালস টু 4 কে ক্যাপ, 4 কে ক্যাপ রেডিয়ান পার সেকেন্ড। এবার তোমাকে আর দিয়ে দিল একটা, আর ইকুয়ালস টু দিয়ে দিল 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মিটার। এবার তোমাকে বলবে ভি এর মান কত, তুমি ইজিলি বের করতে পারবে, কারণ তোমার এখানে ভেক্টর প্রোডাক্ট করলে ওমেগা ক্রস আর ভি এর মান পেয়ে যাবে। একটা পার্টিকেল ধরো এই মুহূর্তে এইখানটায় আছে, এখানে এই দিকটা হচ্ছে, এটা হলো 3 আর এটা হলো 4, তাহলে এখানে এর স্থানাঙ্ক হবে 3 4, এটা যদি আর ভেক্টর হয়, আর ভেক্টর সমান 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। এবার নিশ্চয়ই পিকচারটা কেন এঁকেছি বা কীভাবে হচ্ছে সেটা বুঝতে পারছো। এবারে ভি এর ভ্যালু তুমি বের করে ফেলো, ভি ইকুয়ালস টু কী হবে, ওমেগা ক্রস আর করে দাও, ওমেগা ক্রস আর, ওমেগার জায়গায় তুমি কী লিখবে, এখানে ওমেগার জায়গায় লিখবে 4 কে ক্যাপ, আর এর জায়গায় কী লিখবে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। তাহলে এখানে তুমি কি পাবে,
4k ক্যাপ ক্রস 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এরকম পেয়ে গেলে তারপরে তুমি 4 × 3 12k ক্রস আই এক্ষুনি হয়েছিল আই জে কে এইভাবে মনে রাখবে ক্রস প্রোডাক্ট এইভাবে মনে রাখতে হবে আই জে কে তাহলে কে তারপরে আবার আই জে কে আই জে কে আই জে কে তাহলে কে আই তারপরে কে আছে জে তাহলে এর দুটোর ক্রস প্রোডাক্ট কে আর আই এর ক্রস প্রোডাক্ট হবে জে ক্যাপ এবার কে ক্রস জে কে ক্রস কে তার আগে এটা লিখে নিই 16 প্লাস হতে পারে মাইনাস হতে পারে কিচ্ছু আমি লিখলাম না প্লাস মাইনাস পরে দেবো তাহলে 4 4 16 এবার হচ্ছে আই জে কে আই তাহলে কে জে হচ্ছে কে জে মানে মাইনাস হবে আর কে জের পরে কি হবে জে কে তারপরে আই থাকে তাহলে কে জে হলে মাইনাস আই হয়ে যাবে মাইনাস আই ক্যাপ আমরা এখানে পাবো অর্থাৎ আমরা বেগের যে মানটা পাবো সেই মানটা কত পাবো না এখানে 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার পাবো এখানে 4 স্কোয়ার বের করে নেবো 4 স্কোয়ার বের করলে 4 বেরোবে এটা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হবে তাহলে 4 × 5 সমান হবে 20 মিটার পার সেকেন্ড এই মানটা আমি পেলাম এবারে এখানে এই যে বেগ এই বেগটার দিক আমরা এখানে দেখার চেষ্টা করব কোন দিকে তাহলে আমাদের আইডিয়া করতে সুবিধা হবে যে বেগটা তো আমি পেয়ে গেলাম 12i ক্যাপ মাইনাস 16j ক্যাপ এবারে 12i ক্যাপ মাইনাস 16j ক্যাপ আমরা যদি এভাবে আঁকি এই দিকে যদি i ক্যাপ 12i ক্যাপ হয় আর মাইনাস 16i ক্যাপ তাহলে কোন দিকে হবে মাইনাস 16j ক্যাপ হবে সরি i ক্যাপ বলা ভুল হয়েছে 12i ক্যাপ আর এদিকে হবে মাইনাস 16j ক্যাপ তাহলে এখানে 12i ক্যাপ মাইনাস 16j ক্যাপ আমরা পাচ্ছি তাহলে এই যে ভেক্টরটা আমি ভি ভেক্টরটা দেখছি সেই ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন দিকে থাকবে এই ভেক্টরটা থাকবে আমাদের এটা যদি তোমাকে এক্স আর ওয়াই আমি অক্ষ বলি এবার আমি যদি এই ভেক্টরটাকে এখানে প্লেস করতে চাই তাহলে কি হবে ওমেগাটা দিয়েছে কোন দিকে এক্স ওয়াই জেড ওমেগা দিয়েছে উপরের দিকে তাহলে এখানে তোমার কি হবে না এখানে দেখো 12j ক্যাপ মাইনাস 16i ক্যাপ সরি এখানে ভুল হয়ে গেছে 12j ক্যাপ মাইনাস 16i ক্যাপ তাহলে এখানে আবার একবার ঠিক করে লিখতে হবে মাইনাস 16i ক্যাপ এই দিকে হবে মাইনাস 16i ক্যাপ আর 12j ক্যাপ হবে উপরের দিকে 12j ক্যাপ তাহলে মাইনাস 16i ক্যাপ প্লাস 12j ক্যাপ কোন দিকে হচ্ছে এই দিকে তাহলে আমি এই ভেক্টরটাকে যদি এখানে পুট করি দেখব এই দিকে হচ্ছে ভি এর মান দিক পেয়ে যাচ্ছি আর এটার ভ্যালু হবে না মাইনাস 16i ক্যাপ প্লাস 12j ক্যাপ কেমন এইখানে তোমরা এইভাবে পেয়ে যাবে যে ওমেগা আর আর দেওয়া থাকলে ভি পাওয়া যায় কিন্তু মুশকিলটা হচ্ছে যখনই আমরা আর ভি জানবো কিন্তু ওমেগা জানবো না তখন কি করব সেটা আমাদেরকে এবার আলোচনায় যেতে হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব দেখো এখানে ভি আর আর সবসময় একটা প্লেনে আছে মানে আমরা এক্স ওয়াই প্লেন যদি বলি এক্স ওয়াই প্লেনে আর থাকে সেই প্লেনেই কিন্তু ভি থাকে তাহলে আমার আর যদি এরকম থাকে ওই প্লেনেই ভি আছে ওই প্লেনে ভি থাকে ওই প্লেনের কোথাও না কোথাও ভি থাকবে আর ওমেগা ক্রস আর সমান ভি হবে ধরা যাক ওমেগা এদিকে আছে ওমেগা ক্রস আর তাহলে কি হবে আমি যদি এখানে ওমেগা দিই ওমেগা ক্রস আর করে আমি ভি পাবো দেখো এই দিকে আমি যদি ওমেগা থেকে আর এর দিকে তুমি কি করবে যদি আঙুল নিয়ে যাও ওমেগা ক্রস আর সেটা ভি এর দিকে হবে তাহলে তুমি বুঝতে পারছো যে ভি আর আর ওমেগা আর ভি এবং ওমেগা এই ভি কিন্তু এই ভি ওমেগার সঙ্গেও 90 ডিগ্রি কোণে থাকবে আর ভি এর সঙ্গেও 90 ডিগ্রি কোণে থাকবে ওমেগা কিন্তু দুজনের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে আর ভি কি করবে না আর এর সঙ্গে 90 ডিগ্রিতে থাকতে পারে আবার নাও থাকতে পারে আবারও আমি একবার বলি যে ধরো এখানে ভিটা এইরকম রয়েছে ভিটা এইদিকে রয়েছে ভিটা এদিকে নেই তাহলে তুমি কি পাবে না এখানে ভিকে যদি দুটো উপাংশে ভাগ করো ভেঙে নাও তাহলে এইদিকে আর বরাবর একটা উপাংশ পাবে ধরা যাক এটা ভি প্যারালাল
আর এই দিকে যে উপাংশটা পাবে ভি এর, ধরা যাক সেই উপাংশটা হলো এইটা, ভি পারপেন্ডিকুলার। ভালো করে বোঝো যে এখানে আমার আরেকটু ভালো করে লেখা যাক, যে এখানে আমি ধরলাম আমার আরটা এদিকে আছে আর ভি এদিকে রয়েছে। এবার আমরা জানি কি না ওমেগা ক্রস আর করে ভি পাওয়া যায়। ওমেগা রয়েছে এই প্লেনে, ওমেগা রয়েছে এই দিকে, ওমেগা ক্রস আর করলে এই দিকে ভি পাওয়া যায়। কিন্তু পার্টিকেলটার বেগ আমি একটু অন্য দিকে পাচ্ছি, তাহলে কি হবে না আমি এই দিকে একটা উপাংশ পাবো আর এটা হচ্ছে ভি প্যারালাল, আর এই দিকে একটা উপাংশ পাবো ভি পারপেন্ডিকুলার। কার সঙ্গে প্যারালাল, কার সঙ্গে পারপেন্ডিকুলার? না আর এর সঙ্গে পারপেন্ডিকুলার। কেন আমি এটা করব না, এই যে প্যারালাল ভি প্যারালাল আমি যেটা পাচ্ছি, আর এর দিকে যেটা পাচ্ছি, তার জন্য কিন্তু ওমেগা কোনো কন্ট্রিবিউট করবে না। ওমেগা ক্রস আর সমান হচ্ছে ভি, তাহলে ওমেগা আর আর এটা 90 ডিগ্রি কোণে রয়েছে, তাহলে তাদের যে প্রোডাক্ট সেটা ভি হবে, সেই ভিটা এই দিকে থাকবে। এখন এই দিকে যে ভি উপাংশটা আছে সেটার ঘূর্ণনের ব্যাপারে বা কৌণিক সরণ বা কৌণিক যে গতি তার ব্যাপারে কোনো কন্ট্রিবিউশন থাকবে না। এটা তোমাকে কিন্তু একেবারে মাথায় নিয়ে নিতে হবে। তাহলে এই কনসেপ্টের উপর বেস করে আমরা কি করব না হচ্ছে ওমেগা যদি আমরা এদিকে নিই তাহলে কি নিব, ওমেগা আর আমাকে এইদিকে নিতে হবে। ওমেগা ক্রস আর এটা যদি এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়, অবশ্যই ভিটা জেড অক্ষ বরাবর হবে। আর ভিটা যদি জেড অক্ষ বরাবর নাও থাকে তাহলে আমাকে জোর করে ভি এর একটা উপাংশ, কোন উপাংশটা জেড অক্ষ বরাবর হচ্ছে অর্থাৎ আর এর সঙ্গে 90 ডিগ্রিতে যাচ্ছে সেইটা আমাকে বের করতে হবে। আবার এখানে যদি আমি এই দিকে যদি আমি ওমেগা নিই, এই দিকে যদি আমি আর নিই, তাহলে আমাকে কি করতে হবে, আর এখানে ধরো ওমেগা নিলাম, তাহলে ওমেগা আর তারপরে এদিকে জেড আমি নিতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, আর যদি এক্স অক্ষ বরাবর হয় ওমেগা ক্রস আর যদি এক্স অক্ষ বরাবর হয় ওমেগা ক্রস আর, সেটা কোন অক্ষ বরাবর হবে, ওমেগাটাকে তাহলে ওয়াই অক্ষ বরাবর রাখা যাবে না, ওমেগা এটা জেড অক্ষ বরাবর আছে, তাহলে আমাকে এই দিকে রাখতে হবে ওমেগা ক্রস আর, হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর আমাকে ভিটাকে রাখতে হবে। মূল কথা হলো কি আমরা এই যে আমরা ছবিটা পেলাম, এটা থেকে আমরা বলতে পারবো যে ওমেগা ইন্টু আর সমান লিখতে পারবো ভি পারপেন্ডিকুলার। আমি যদি এটাকে সহজ করে লিখতে চাই, ওমেগা ইন্টু আর সমান আমি কি লিখব, ভি পারপেন্ডিকুলার। এইটাই হলো এই সূত্র থেকে, অর্থাৎ এই সূত্র থেকে আমরা যদি আমাদের জানতে হয় ওমেগার ভ্যালু, ভি এর ভ্যালু জানতে গেলে ওমেগা ক্রস আর করে আমরা পেলাম, দুটো অঙ্ক করলাম। কিন্তু ওমেগার ভ্যালু যদি জানতে হয় আর ভি দেওয়া আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওমেগা সমান দুটো ভেক্টর তো ভাগ করতে পারবে না, তুমি করবে কি ওমেগা সমান ভি বাই আর, এটা তো তুমি লিখতে পারবে না, এটা সম্পূর্ণরূপে ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে না ওমেগা সমান লিখতে হবে কি ভি পারপেন্ডিকুলার বাই আর। কেন আমরা লিখব না, আমরা সরাসরি তো এর সঙ্গে কোনো অপারেশান করে আমি এর সঙ্গে ভি এর সঙ্গে আরকে ভাগ করে আমি ডাইরেক্ট ওমেগা পেতে পারি না। আমাকে ওমেগা পেতে গেলে এই সূত্রটাকে মাথায় রাখতে হবে। আর এই সূত্রটাকে মাথায় রেখে আমরা যেটা পাবো সেটা কি, ধরো এটাকে ধরি আই আর এটা জে যদি হয়, তাহলে আই ক্রস জে ক্যাপ করলে সবসময় কে ক্যাপ আসবে, অর্থাৎ ভিটা সবসময় পারপেন্ডিকুলার ডিরেকশানে থাকবে। তাহলে ভি এর ভ্যালু যদি আমাদেরকে অন্যদিকে দেওয়াও থাকে, তাহলে আমাকে কি করতে হবে, তার পারপেন্ডিকুলার ভ্যালুটাকে আমরা কনসিডার করব কৌণিক গতির জন্য দায়ী বলে। এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, আরও ক্লিয়ার হবে আমি যদি তোমাদেরকে একেবারে নিউমেরিক্যাল দেখা, একেবারে প্র্যাকটিক্যালি আমরা এক্সাম্পল নিব, সেই এক্সাম্পল থেকে আমরা করার চেষ্টা করব। ফার্স্ট আমি এক্সাম্পল নেব, এক্সাম্পল 1, একটা বস্তু ও বিন্দুর সাপেক্ষে এই রকমভাবে গতিশীল, 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, আর এখান থেকে 10 মিটার দূরত্বে এই বিন্দুটা পি বিন্দু। তাহলে এখানে আমরা কি পাবো না, আমাদেরকে বেগ দিয়ে দিয়েছে, ভি এর মান দিয়ে দিয়েছে,
ভি এর মান কত দিয়েছে, এটাকে আমি যদি ওয়াই অক্ষ বলি, এটাকে যদি জেড অক্ষ বলি, তাহলে কী হবে, ভি সমান 10 আই ক্যাপ। আর আর এর ভ্যালু কি দিয়েছে, আর সমান আমরা কি পাবো, 10, এই দিকে আছে, এইদিকে ওয়াই অক্ষ ধরলে জে ক্যাপ পাবো। দেখো এই দিক বরাবর এটা অরিজিন, এর সাপেক্ষে আমি এই বিন্দুটার গতি দেখছি, এই বিন্দুটা রৈখিক গতি বলে দিয়েছে, কৌণিক গতি আমাকে জানতে হবে। তাহলে ভি আর আর দিয়ে দিয়েছে, ওমেগা পেতে চাই, তাহলে আমরা ভিকে আর দিয়ে এখানে ভাগ করতে পারবো কি, পারবো না। কেন পারবো না, না আমরা হচ্ছে দুটো ভেক্টরকে এইভাবে ভাগ করতে পারি না। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে ফর্মুলাটা আমরা এদের রিলেশান ভি ক্রস ওমেগা ক্রস আর সমান ভি, এখান থেকে যে রিলেশানটা পাই সেটা হলো ওমেগা আর সমান ভি পারপেন্ডিকুলার। তাহলে ওমেগা সমান হবে ভি পারপেন্ডিকুলার বাই আর। এবারে নিশ্চয়ই আমরা ওমেগার ভ্যালুটা বের করতে পারবো, তার সঙ্গে আমি কে ক্যাপ দেবো সেটা আলাদা ব্যাপার। আর ক্রস ওমেগা ক্রস আর করলে কি হয় সেটা দিয়ে আমরা তাকে তার ভেক্টর ফর্মে নিয়ে আসবো। কিন্তু ওমেগার ভ্যালুটা আমি ফার্স্ট পাবো কি, ভি পারপেন্ডিকুলার বাই আর। এখানে ভি পারপেন্ডিকুলার আর এর সঙ্গে ভি পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা আছে সেটা কি না, আর এদিকে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার এটা আছে অলরেডি। তাহলে ভি পারপেন্ডিকুলারটা এই ভি এর সঙ্গে সমান হবে 10 আর আর ইকুয়ালস টু হবে 10। তাহলে এটা হবে 1 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার ওমেগার ডিরেকশান পেতে চাই, ওমেগার ডিরেকশান পেতে চাইলে আমাকে কি করতে হবে, আমরা জানি ওমেগা ক্রস আর সমান হচ্ছে ভি। ওমেগার ডিরেকশান কি জানি না, কিন্তু আর এর ডিরেকশান জানি, জে ক্যাপ সমান ভি এর ডিরেকশান দিয়েছি আই ক্যাপ। তাহলে কোনটার সঙ্গে জে ক্যাপ গুণ করলে আই ক্যাপ হয়, দেখো আই জে কে, আমরা সবসময় মনে রাখতে বলছি আই জে কে। তাহলে আমি যদি কে এর সঙ্গে আই ক্যাপ গুণ করি, কে এর সঙ্গে যদি কে এর সঙ্গে যদি জে এর সঙ্গে যদি কে ক্যাপ গুণ করি তাহলে আই ক্যাপ পাই। তাহলে জে ক্রস কে সমান আই ক্যাপ। এখানে তো যেটা পরে আছে, তাহলে আমাকে কি করতে হবে না, আমি যদি এটাকে উল্টে রাখি, জে ক্রস জিজ্ঞাসা চিহ্ন সমান মাইনাস আই ক্যাপ। তাহলে দেখো এটা পাবো যে জে ক্রস কে সমান মাইনাস, জে ক্রস কে সমান আমরা পাচ্ছি আই ক্যাপ। তাহলে জে ক্রস মাইনাস কে ক্যাপ আমরা কত পাবো না, মাইনাস আই ক্যাপ। তাহলে তুমি বুঝতে পারছো এই জিজ্ঞাসা চিহ্নটাতে কি বসালে তবে এটা স্যাটিসফাইড হবে না, মাইনাস কে ক্যাপ বসালে। তাহলে এইটা হবে মাইনাস কে ক্যাপ। তাহলে ওমেগার ডিরেকশানটা কোন দিকে, মাইনাস কে ক্যাপের দিকে। তাহলে আমরা ওমেগা সমান লিখতে পারবো -1 ইন্টু কে ক্যাপ, শুধু কে ক্যাপ, রেডিয়ান পার সেকেন্ড। কেমন, নিশ্চয়ই এবারে বুঝতে পেরেছ যে এর মজাটা কোথায়। ভেক্টরকে আমি কিভাবে ভালো কাজে ভালোভাবে আমরা লাগাতে পারি। একটা ভেক্টর দিয়ে প্রকাশ করা মানে তার সম্পর্কে পুরোটাই জানতে পারা। তাহলে দেখো এখানে হচ্ছে এটাকে এক্স অক্ষ ধরছি, এটাকে ওয়াই অক্ষ ধরছি। এবার তুমি ধরো এটাকে মিলিয়ে নাও, একদম এর অ্যান্সারটা তোমরা লিখে নাও, এরপরে এটাকে মিলিয়ে নাও। দেখো এখানে ওমেগাটা আমরা পেলাম কি, ওমেগা ইকুয়ালস টু মাইনাস কে ক্যাপ রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা তাহলে কোন দিকে হবে, আমি যদি এক্স আর এদিকে ওয়াই আর এদিকে জেড বলি, তাহলে বুঝতেই পারছো ওমেগার ভ্যালুটা এইদিকে হবে মাইনাস, এই দিকটা হবে ওমেগা। আর এখানে আমরা ওয়াই অক্ষের দিকে কি পেয়েছি, ওয়াই অক্ষের দিকে আমরা যেটা পেয়েছি সেটা হলো আর। তাহলে এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এই দিকে হবে আর ভেক্টর। আর বাকিটা থাকলো কি এইটার দিকে হবে ভি ভেক্টর। তুমি এবার মিলিয়ে নাও, ওমেগা ক্রস আর, দেখো এই দিক থেকে এই দিকে ঘোরাও, ওমেগা ক্রস আর সমান এদিকে আসবে, সেটা ভি এর ডিরেকশানে হবে। এখানে তুমি এটাকে ছবির সাহায্যে বোঝালে এটা হবে ওমেগা সমান মাইনাস কে ক্যাপ, আর ইকুয়ালস টু হবে 10 জে ক্যাপ, আর ভি ইকুয়ালস টু হবে 10 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড লেখা দরকার নেই, ভি ইকুয়ালস টু হবে 10 এটা এক্স অক্ষ আই ক্যাপ। এই হলো গিয়ে আমাদের বিষয়। এইটা আমরা যারা বুঝতে পারবো তারা কিন্তু সেকেন্ড অঙ্কতেও বুঝতে পারবো। এরপরে সেকেন্ড অঙ্কতে রয়েছে ও বিন্দু এটা, আর এই দূরত্বটা 5 মিটার। এইখানে একটা বস্তু এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এই দিকে মানে কি এর সঙ্গে সমান্তরালে।
10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে এখানে প্রশ্নটা আমি লিখে ফেলি, কারণ একটা দুটো প্রশ্ন না লিখলে তোমাদের অসুবিধা হবে, কারণ সবার কাছে পিডিএফ নেই। এর সঙ্গে অবশ্যই পিডিএফ যোগ করা সামনের ভিডিওতে, অর্থাৎ প্রিভিয়াস যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে পিডিএফ লোড করা আছে, আপলোড করা আছে, সেখান থেকে তুমি পেয়ে যেতে পারো। তা সত্ত্বেও আমি এখানে প্রশ্নটা লিখে দিই যে ও বিন্দু থেকে 5 মিটার দূরত্বে পি বিন্দুতে চিত্রানুসারে পি বিন্দুতে একটি কণা 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। কণাটির কৌণিক বেগ কত? কৌণিক বেগ কিন্তু একটা বিন্দুর সাপেক্ষে হয়, তাহলে ও বিন্দুর সাপেক্ষে, কণাটির ও বিন্দু সাপেক্ষে কৌণিক বেগ কত? যাকে আমি একটু কালিটা বের বদলে নিই, তোমরা ততক্ষণে ভাবো কি করতে হবে। এখানে ওমেগা বের করতে হবে। কি দেওয়া আছে না, হচ্ছে আর ভি দেওয়া আছে। আর ভি এর মধ্যে কি আছে? এরা কি পরস্পর 90 ডিগ্রিতে আছে? নেই। 90 ডিগ্রিতে না থাকলে কি করতে হবে না, ভি পারপেন্ডিকুলার, অর্থাৎ আর এর সঙ্গে আর বরাবর একটা উপাংশ ভি এর নিতে হবে, সেটা চলে যাবে বাদ, আর পারপেন্ডিকুলার ডিরেকশানে একটা নিতে হবে। তাহলে এই দিকে আর এই দিকে আমাকে নিতে হবে। এখানে এই কোণটা ধরো দেওয়া আছে 45 ডিগ্রি, 45 না, এটা 37 ডিগ্রি দিয়ে দিলাম, 37 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 37 ডিগ্রি হয়, এটা হবে 37 ডিগ্রি। তাহলে এখানে ভি প্যারালাল পাবো কত, আর ভি পারপেন্ডিকুলার কত পাবো, আর কত, ওমেগা কত, এই হচ্ছে আমাদের জানার বিষয়। দেখো এইটাকে যদি আমি উপাংশে ভাগ করি, তাহলে আমাকে একটা সমকৌণিক উপাংশে ভাগ করতে গেলে আমাকে একটা কি টানতে হয় বলো, বি সমান, এটা একটা আয়তক্ষেত্র, একটা সামান্তরিক টানতে হয়। এখানে সমকৌণিক উপাংশ, এখানে আয়তক্ষেত্র হয়ে যাবে। সেই আয়তক্ষেত্রের এই জায়গাটা কী হবে, 10 cos 37 ডিগ্রি, আর এইদিকে হবে 10 sin 37 ডিগ্রি। তাহলে ভি প্যারালাল হয়ে যাবে 10 cos 37 ডিগ্রি। 10 cos 37 ডিগ্রির মান কত হবে না, 4 এর 5, 5 দুগুণে 10 সমান 8 মিটার পার সেকেন্ড। ভি পারপেন্ডিকুলার কী হবে, ভি পারপেন্ডিকুলার হয়ে যাবে 10 sin 37 ডিগ্রি। তাহলে হবে 10 × 3/5 সমান হবে 6 মিটার পার সেকেন্ড। আর এর ভ্যালু কত না, আর এর ভ্যালু তো বাবা দেওয়াই আছে 5 মিটার, তাহলে 5 মিটার। ওমেগা তাহলে কী হবে, ভি পারপেন্ডিকুলার বাই আর, ভি পারপেন্ডিকুলার কত 6, আর এর ভ্যালু 5, তাহলে হবে 1.2 রেডিয়ান পার সেকেন্ড। কেমন? এইভাবে ইজিলি তুমি পেয়ে যাবে, যা দেওয়া হবে তুমি পেরে যাবে, হ্যাঁ, কোনো রকম অসুবিধা হবে না। এরপরে এক্সাম্পল 3তে দেখো এইগুলো খুব ভালো করে বুঝতে হবে। এগুলো তোমাদের যে টেক্সট বইগুলো আছে সেগুলোতে কিন্তু নেই, আমি যে টেক্সট বইগুলো রেকমেন্ড করেছি সেগুলোতেও নেই, পুরোপুরি এরকমভাবে কিন্তু বোঝানো নেই। তোমরা একটু ভালো করে বোঝো, কারণ এটা বেসিক্যালি জেইই এবং নিট এই দুটোতে কিন্তু হামেশাই আসে, এবং এই কনসেপ্টটা থাকা দরকার, কারণ এগুলো হচ্ছে ট্রেন্ডি কোশ্চেন, আজকাল আসবে, আগে হয়তো আসতো না, কিন্তু আজকাল এগুলো আসা শুরু করছে বা শুরু করবে। নেক্সট যেই নিটের জন্য এরপরের যে প্রবলেম হবে, যেটা আসে এসে থাকে, সেটা হলো তোমাকে বলবে যে একটি প্রাসকে 10√2 মিটার পার সেকেন্ড বেগে এবং 45 ডিগ্রি প্রক্ষেপ কোণে ছোঁড়া হলে প্রক্ষেপ বিন্দুর সাপেক্ষে প্রাসটি যখন সর্বোচ্চ অবস্থানে আছে, সেই অবস্থানে কৌণিক বেগের মান কত হলে প্রক্ষেপ বিন্দুর সাপেক্ষে
প্রাসের কৌণিক বেগ কত যখন প্রাসটি সর্বোচ্চ অবস্থানে থাকে, আবার দ্বিতীয় হচ্ছে যখন ভূমিস্পর্শ আবার ফিরে আসে, ভূমিতে ফিরে আসার মুহূর্তে যখন প্রাসটি ঠিক ভূমিতে ফিরে আসে। তাহলে তোমাকে কী করতে হবে? প্রথমে প্রাসের ছবিটা এঁকে ফেলতে হবে। এই হলো প্রাসের গতিপথ, এখানে ইউ বেগে ছোড়া হয়েছে, এটা হলো থিটা, তাহলে এদিকে হবে ইউ কস থিটা, আর এখানেও থাকবে ইউ কস থিটা, কারণ আমরা জানি প্রাসের গতির সমস্ত বিন্দুতে অনুভূমিক উপাংশের মান, অর্থাৎ প্রাথমিক বেগের যে অনুভূমিক উপাংশ সেই মানটা কিন্তু আনচেঞ্জ থাকবে, সব জায়গায় ইউ কস থিটা হবে। আর এখানে যদি বায়ুর বাধাটা না থাকে ইউ সাইন থিটা, এখানে 0 হয়ে যাবে ইউ সাইন থিটাটা, ইউ ওয়াই এর মান ভি ওয়াই এর মান 0 হয়ে যাবে। আবার এখানে আমরা ফিরে পাবো ভি ওয়াই এর মান, অর্থাৎ এদিকে থাকবে ইউ সাইন থিটা, এইটা আমরা পাবো। কেমন? এবারে আমরা এই বিন্দুতে পেতে চাইছি, অর্থাৎ এইটাকে যদি আমি মূল বিন্দু বলি, প্রাথমিক বিন্দু বলি, এটা যদি বি বলি, এটাকে জি বলি, তাহলে এই বিন্দুতে আরটা কত না, এইটা হলো আর। তাহলে আর আমাকে বের করতে হবে, আর বের করতে হবে। আর কি বের করতে হবে? পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ভেলোসিটি বের করতে হবে। তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা ওমেগা পেয়ে যাব, তখনই আমরা কৌণিক বেগের মান জানতে পারবো। তাহলে ফার্স্ট আমাদের ইচ্ছে হবে যে এই আর এর ভ্যালুটা বের করা। এখানে থিটার ভ্যালু দেওয়া আছে, 45 ডিগ্রি, আর ইউ এর ভ্যালু দেওয়া আছে 10√2। তাহলে ইউ সাইন 45 সাইন থিটা সমান কত হবে? ইউ সাইন থিটার ভ্যালুটা হবে 10√2 ইন্টু 1/√2 সমান 10 মিটার পার সেকেন্ড। আর ইউ কস থিটার ভ্যালুটা কত হবে? সেটাও 10√2 ইন্টু কস 45 ডিগ্রি, সেটার মানও 1/√2 সমান হবে 10 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু সুন্দরভাবে তোমরা নিজেরা করে ফেলো, তুলে নাও। তাহলে এই দিকে আমি ইউ কস থিটা যেটা পাবো সেটার বেগ, অর্থাৎ আমি ইউ কস থিটাকে আমরা এবারে উপাংশে ভাগ করব, কারণ কি আমার এই দিকে আর আছে, তাহলে এখানে আমি পাবো ভি পারপেন্ডিকুলার। এবারে আমাকে কি করতে হবে না, এই ভ্যালুটা এইটা যদি আলফা হয় এটা হবে আলফা, আর এটা যদি আলফা হয় তাহলে এটা কি হবে? ইউ কস থিটার ভ্যালুটা আমি জানি 10 মিটার পার সেকেন্ড, বসিয়ে দেবো, কারণ আমি সিম্পলিফাই করার চেষ্টা করব। তাহলে ইউ এদিকে হবে ইউ কস আলফা, মানে ইউ কস আলফা না 10 কস আলফা, এটা হবে 10 কস আলফা, আর এদিকে হবে 10 সাইন আলফা। ভালো করে লক্ষ্য করো। আবারও আমি একবার বলে দিই যে আমি এই বিন্দুতে পেতে চাইছি কৌণিক বেগের মান, কার সাপেক্ষে পেতে চাইছি না, এ বিন্দু সাপেক্ষে পেতে চাইছি। তাহলে এ বিন্দু সাপেক্ষে যদি আমি পেতে চাই তাহলে এ বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব, সরাসরি যে দূরত্ব, অর্থাৎ এখানে যে আমরা অবস্থান ভেক্টরটা পাবো সেই অবস্থান ভেক্টরের মান আমাকে বের করতে হবে, সেটা এখনও আমরা বের করি। এবং আর একটা জিনিস জানতে হবে যে অবস্থান ভেক্টরের দিকটা হচ্ছে এইদিকে, এই দিকের সঙ্গে বেগের লম্ব যে উপাংশ, এই দিকের সঙ্গে লম্ব যে বেগের উপাংশ, সেই উপাংশটা আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট আমি কি করলাম না, এই দিকের উপাংশটা যে 10 মিটার পার সেকেন্ড সেটা আমি এখান থেকে জানতে পারলাম, 10 মিটার পার সেকেন্ড লিখে দিলাম। এবারে এইটা যদি আলফা হয়, আমি ধরেছি আলফা কিন্তু এটা দেওয়া নেই, আমাকে ধরে নিতে হবে যেটা আলফা হলে তাহলে এটাও হবে আলফা। দেখো এইটা আর এটা হচ্ছে সমান্তরাল, এরা এরকম করে আছে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয় আমরা সকলেই জানি, এরও অনুরূপ কোণ বলে। তাহলে আলফা হলো, এখানে যদি আলফা হয় এটার সঙ্গে এটা লম্ব আছে, তাহলে এই দিকের উপাংশটা যদি 10 কস আলফা হয়, এই ভি পারপেন্ডিকুলার সমান হবে 10 সাইন আলফা। এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবারে আমরা কি করব, না ওমেগার মান বের করব। তার আগে আমাকে আর এর মানটা বের করে ফেলতে হবে। আর এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে, ফার্স্ট এই ত্রিভুজটার কথা ভাবতে হবে।
এই ত্রিভুজটাকে আমি এঁকে ফেলছি। এই ত্রিভুজের এইটা হলো সর্বাধিক উচ্চতা, আর এইটা হলো রেঞ্জ বাই 2। দেখো পুরো এখান থেকে এই পর্যন্তকে আমরা কি বলি? প্রক্ষেপ সীমা বলি। আর পাশের যে সীমা, প্রক্ষেপ সীমা, সেটার অর্ধেক হয় এইটা, এই পর্যন্ত। তাহলে এই ত্রিভুজটা এখানে যদি আঁকি, এটা হবে r/2 আর এটা হবে h, আর এটা হলো আলফা। এবার আমাকে এইচের মান বের করতে হবে। এইচের ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে। এইচের ফর্মুলা হচ্ছে u²/2g, এখানে u² sin²θ/2g, আর আর এর ফর্মুলা হলো u²/g ইন্টু sin2θ। এবার নিশ্চয়ই মনে পড়ছে সূত্রগুলো। এইচ সমান কী হবে তাহলে? u² মানে কত? এই যে 10√2 এর হোল স্কোয়ার, 10√2 এর হোল স্কোয়ার। sin²θ মানে কত? sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি এর হোল স্কোয়ার বাই 2 ইন্টু জি মানে 10। এখানে 10√2 10√2 গুণ করলে কত হবে? 10 10 100 আর √2 2, তার মানে এটা হবে 200। আর cos sin 45 ডিগ্রি মানে 1/√2, তার স্কোয়ার করলে কি হবে? 1/2, তার মানে এই দুইটা নিচে চলে আসবে। আর এখানে 2 গুণিতক 10 তো আছে। এবারে আমরা করে ফেলবো কি, 2 100 হয়ে গেল, আর 10 10 20, তাহলে এটা হবে 5 মিটার। তাহলে আমরা হাইট পেয়ে গেলাম 5 মিটার। এবারে আমরা রেঞ্জ পেতে চাইবো। এই রেঞ্জটার ভ্যালু আমরা যেটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এটার ভ্যালু পাবো। তাহলে রেঞ্জ ইকুয়ালস টু কত হবে? না u²/g, u² মানে কত? 10√2 এর হোল স্কোয়ার ইন্টু sin 45 ডিগ্রি ইন্টু 2, দেখো 2θ, থিটার মান 45 ডিগ্রি হলে 2θ হবে 90 ডিগ্রি, বাই জি হচ্ছে 10। তাহলে কী হবে? 10 100 আর এখানে 2 200 ইন্টু 1/10 সমান হবে 2 মিটার, 20 মিটার। ঠিক আছে, তাহলে 100 ইন্টু 2 200 আর sin 90 ডিগ্রি 1, তাহলে এখানে রেঞ্জ আমরা পেলাম 20 মিটার। তাহলে বুঝতেই পারছো r/2 কত হবে? না r/2 সমান হবে, r/2 সমান হবে 10 মিটার। এইটা তুমি ভালো করে খাতায় করে নাও, তারপরে তুমি এখন পজ করে এটা করে নাও, তারপরে তুমি এই স্টেজে যাবে। এখানে তুমি পেলে 5 আর এটা পেলে কত? না 10। তাহলে তুমি এটা কত পাবে? না √, এটা কত পাবে? 5² প্লাস 10², অর্থাৎ 100 প্লাস 25, √, 125। তাহলে এই ত্রিভুজটা তোমার কমপ্লিট হয়ে যাবে। সেখান থেকে তোমাকে পেতে হবে কি না এই সাইন আলফার মানটা, তবেই তুমি ভি পারপেন্ডিকুলার পাবে। তাহলে সাইন আলফা এখানে কত পাবে? না সাইন আলফা সমান হবে লম্ব বাই অতিভুজ। এখানে তাহলে সাইন আলফা লিখব, সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ। এখানে এটাকে 25 5 125, তাহলে হবে 5√5, এটা হবে 5√5। তাহলে 1 5 5 1 5 5 1 5, তাহলে 1/√5 হবে সাইন আলফা। সাইন আলফার মান হবে 1/√5। তাহলে এখানে বুঝতেই পারছো যে এই ভি পারপেন্ডিকুলারটা এবারে তাহলে আমি পেয়ে যাব, ভি পারপেন্ডিকুলারটা পেয়ে যাব। আর এর মানটা আমি পেয়ে গেছি 5√5 মিটার, এটা হচ্ছে স্মল আর। এই যে আরটা আমরা পেতে চাইছিলাম এটা এইচ, তাহলে আর এর মান আমরা পেয়ে গেছি, আর ভি পারপেন্ডিকুলারের মান পেয়ে গেছি। ভি পারপেন্ডিকুলারকে আর দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটা হলো ওমেগা। তাহলে এখানে এইগুলো মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি সরেই গেলাম। এরপরে তোমরা কি করবে না এই রকম করবে, ওমেগা এইখানে সূত্র বসো, আর এর মান কত পেয়েছো বসাও, 5√5, ঠিকঠাক পেয়েছো? হ্যাঁ 5√5। তারপরে ভি পারপেন্ডিকুলার কত পেয়েছো? 10 ইন্টু সাইন আলফা। সাইন আলফার মান এখানে কত বলেছি? সাইন আলফার মান 1/√5। তাহলে কত হবে এখানে? তো এর দরকার নেই, এটাই থাকুক। আর ওমেগা তাহলে কী হবে? ভি পারপেন্ডিকুলার বাই আর। ভি পারপেন্ডিকুলার কত হবে? 10/√5, আর আর এর মান কত হবে? 5√5। তাহলে কত হবে? 10 বাই এখানে 5 5 25, √5 5 আর 5 5 25, তাহলে কত হবে? এটা হবে 0.4 হবে এর অ্যান্সার, 0.4 রেডিয়ান পার সেকেন্ড। আর একবার চেক করে নেবে, নিয়ে অঙ্কটা ফাইনালাইজ করে নেবে। নেক্সট এবার এর সাপেক্ষে বলেছে, এর সাপেক্ষে অর্থাৎ এ বিন্দুর সাপেক্ষে আমরা তো এই বিন্দুতে পেয়ে গেলাম 1 নম্বরের উত্তর পেয়ে গেলাম। 1 নম্বরের উত্তর 0.4 রেডিয়ান
পার সেকেন্ড। এবার 2 নম্বরে প্রাসটি ঠিক ভূমিতে যখন ফিরে আসে তখন কি হয় না, এইটা হলো সে তার ডিস্টেন্স, অর্থাৎ এখন যে আর, সেই আর হবে কত, রেঞ্জের সঙ্গে সমান। রেঞ্জটা আমরা কত পেয়েছিলাম না, u²/g sin 2θ, সেটা কত পেয়েছিলাম মনে নেই, 10√2 এর হোল স্কোয়ার বাই 10 ইন্টু সাইন 2θ মানে সাইন 90 ডিগ্রি। সেখান থেকে আমরা পেয়েছিলাম 100 ইন্টু 2 200/10 সমান হবে 20 মিটার। তাহলে এখানে আমরা রেঞ্জ পেলাম 20 মিটার। কেমন? তাহলে এইটা হলো এখন আর এখানে ভি পারপেন্ডিকুলার একদম দেওয়া আছে, এটা আর বের করতে হবে না, এটাই হলো ভি পারপেন্ডিকুলার অর্থাৎ ইউ সাইন থিটা। ইউ সাইন থিটার মান আমরা কত পেয়েছিলাম না 10√2, এখানেই লেখা ছিল 10√2 ইন্টু 1/√2 সমান হবে 10 মিটার পার সেকেন্ড। সেখান থেকে আমরা ওমেগা পেয়ে যাবো, ওমেগা = পাবো ভি পারপেন্ডিকুলার বাই আর সমান হবে 10/20 সমান হবে 0.5 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার হলো 0.4 রেডিয়ান পার সেকেন্ড, আর সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হলো 0.5 রেডিয়ান পার সেকেন্ড। এইভাবে তোমরা এগুলো করে ফেলতে পারবে। এবারে এক্সাম্পল নাম্বার 4, এটা শেষ টাইপের প্রবলেম। 4 আর একটা দিতে পারি, দুটো আমি এখানে করাবো শেষ টাইপ। এই টাইপটাতে বলা আছে যে রিলেটিভ ভেলোসিটি, ধরো এ একজন ব্যক্তি, সে এই রেখা বরাবর যাচ্ছে, আর বি একজন ব্যক্তি, সেও এই একই দিকে যাচ্ছে, সমান্তরালভাবে যাচ্ছে, এদের মধ্যে দূরত্ব 4 মিটার। এর বেগ দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, ভিএ সমান এটা, আর ভিবি সমান দিয়ে দিয়েছে 10√2 মিটার পার সেকেন্ড। 10√2 কেন, এখানে 12 দিয়ে দেয়, 12 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে তোমাকে বলবে যে এর সাপেক্ষে এও এগিয়ে যাচ্ছে, বিও এগিয়ে যাচ্ছে, তাহলে এর সাপেক্ষে বি এর কৌণিক গতিবেগ কত। এখানে তোমাকে প্রশ্ন দেবে যে এ ও বি এর বেগ যথাক্রমে ভিএ সমান 10 মিটার পার সেকেন্ড, ভিবি সমান 12 মিটার পার সেকেন্ড। এরা পরস্পর 4 মিটার দূরত্বে থেকে সমান্তরালে চললে এর সাপেক্ষে বি এর কৌণিক বেগ কত। খুব সুন্দর একটা প্রবলেম। দেখো আমরা এই টাইপের যখন পড়েছি, অর্থাৎ আপেক্ষিক গতিবেগের ধারণা যখন পড়েছি, বৃষ্টির সাপেক্ষে মানুষের বেগ, স্রোতের সাপেক্ষে নৌকার বেগ, এই সমস্তগুলো আমরা দেখেছি, বা দুটো জাহাজের মধ্যে আপেক্ষিকের, এগুলো আমরা কিন্তু আপেক্ষিক বেগই, যেখানে আমরা ভেক্টরের একটা পার্টে আমরা পেয়েছিলাম, সেখানে আমরা কি বলেছিলাম যে আপেক্ষিক বেগ যখন আমরা বলবো তখন আমরা দেখব যে কোন বস্তুটার বেগ কম, দুজন আমরা ছুটছি সমান্তরালে, সেক্ষেত্রে যার বেগ বেশি সে এগিয়ে যাবে। সে যখন পেছনে যে ছুটছে তাকে যখন দেখবে, তাকে যদি সে স্থির মনে করে, তার সাপেক্ষে তার বেগ যতটা বেশি ঠিক ততটাই তার গতিবেগ মনে হবে। বোঝা গেল না? ধরো দুটো ট্রেন সমান্তরালভাবে যাচ্ছে, একটা ট্রেন গতিশীল আর একটা ট্রেনও গতিশীল, এদের মধ্যে দুজনেই যদি সমানভাবে গতিশীল থাকে তাহলে দুজনকে দেখে স্থির। কিন্তু একটা যদি এগিয়ে যায়, একটা ধরো 150 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, আর একটা 100 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, তখন প্রথমটা সাপেক্ষে দ্বিতীয়টা, অর্থাৎ যেটা 100 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে তার সাপেক্ষে দ্বিতীয়টা যেটা 150 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, তার আপেক্ষিক গতিবেগ কত হবে না 50 কিলোমিটার পার ঘন্টা হবে। কার সাপেক্ষে না ওই ট্রেনে যে লোকটা আছে, অর্থাৎ প্রথম যে ট্রেন যেটা 100 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, তার সাপেক্ষে মনে হবে দ্বিতীয় ট্রেনটা 50 কিলোমিটার প্রতি বেগে যাচ্ছে। অর্থাৎ আমি ওইখানে যদি নির্দেশতন্ত্র বলি, ওইখানে যদি আমি বসে থাকি ওই নির্দেশতন্ত্রে, তখন ওই নির্দেশতন্ত্রের গতিবেগ আমার সাপেক্ষে কী হবে, 0 হবে। এই কারণে যখন আমি রিলেটিভ গতিবেগ বলবো তখন একটা কিন্তু স্থির ধরে নেব, অর্থাৎ আমি যদি এ বস্তুটা স্থির ধরি তখন এর সাপেক্ষে রিলেটিভ গতিবেগ কত হবে, ভি রিলেটিভ সমান হবে ভিবি মাইনাস ভিএ। এখানে তারা সমান্তরাল আছে বলে আমাকে আর বেশি কাটখট পড়াতে হবে না, ভিবি মাইনাস ভিএ আমরা লিখে ফেলবো। এখানে এ কে আমি যদি শূন্যতে আছে বলে ধরি, তাহলে এর সাপেক্ষে বি এর কৌণিক বেগ আমরা যেটা পাবো সেটা হবে ভি রিলেটিভ
আমরা এখানে কত পাবো, 12 মাইনাস 10 সমান হবে 10 মিটার পার সেকেন্ড। এবার ভি রিলেটিভ পারপেন্ডিকুলার, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা এইটা হলো আর এর সঙ্গে পারপেন্ডিকুলার সবসময় থাকবে, কারণ এটা এইরকম ডিরেকশান দেওয়াই হচ্ছে প্রথম থেকে, তাহলে তাদের যে রিলেটিভ স্পিড সেটা এইদিকেই থাকবে, অর্থাৎ ভি রিলেটিভ পারপেন্ডিকুলারটাও হবে 10 মিটার পার সেকেন্ড। আর এখানে আর হবে আর কত না 4 মিটার। এই সমস্ত ক্ষেত্রে ওমেগা সমান কি লিখব, ভি রিলেটিভ পারপেন্ডিকুলার বাই আর। সেক্ষেত্রে আমরা ভি রিলেটিভ পারপেন্ডিকুলার আমরা 10 নয় 12 মাইনাস 10 2, মাত্র 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2/4। আজকাল একটু ভুল হয়ে যাচ্ছে নিউমেরিক্যাল। 2/4 সমান হবে 0.5 রেডিয়ান পার সেকেন্ড। কেমন, 0.5 রেডিয়ান পার সেকেন্ড। এক্সাম্পল 4। এবারে এক্সাম্পল 5 এই একই রকমভাবে বলবো যে এখানে আমরা বেগটাকে অন্যরকম করে দিলাম, এখানে এই রকম করে দিলাম, এখানে এটা 45 ডিগ্রি কোণ করে, এটা হচ্ছে 10√2 10√2 রাখবো, 10√2 রাখবো না, এটাকে তাহলে আমি অন্য করে দেবো, এটাকে 5 মিটার পার সেকেন্ড করে দেবো। এটা 4 মিটার আছে, 4 মিটার থাকুক, এটা 10√2 মিটার পার সেকেন্ড। এবার বলবে যে ভিবি ইকুয়ালস টু, তো এটা ভিবি সমান এটা 10√2 করে দেবো, 10√2 মিটার পার সেকেন্ড। এরা পরস্পর এত দূরে থেকে শুরু করেছে, সমান দূরেকে শুরু করে চিত্রের ন্যায় চললে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক এ বি এর কৌণিক বেগ কত হবে। সেক্ষেত্রে কী হবে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমরা এইটা হচ্ছে আর এর সঙ্গে পারপেন্ডিকুলার আমাকে দেখতে হবে কোনটা, এইটা পারপেন্ডিকুলার, তাহলে এই ডিরেকশানটা ভিবি পারপেন্ডিকুলার, এটা ভিবি সমান আমরা লিখব 10√2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ভিবি প্যারালাল সমান হচ্ছে 10√2 ইন্টু 1/√2। এখানে সুন্দর করে লিখতে হবে 10√2 ইন্টু 1/√2 সমান হবে 10 মিটার পার সেকেন্ড। আর ভিবি পারপেন্ডিকুলার সমান হবে 10√2 ইন্টু 1/√2, সেটাও হবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে এখানে হবে এটা 10 মিটার পার সেকেন্ড। এটার কোনো দাম নেই, দাম যা থাকবে এটা। তাহলে এখানে আমরা কী লিখবো, ওমেগা সমান ভিবি মাইনাস ভি এ পারপেন্ডিকুলার হচ্ছে এটা, ভি এ পারপেন্ডিকুলার হবে 5 মিটার পার সেকেন্ড, আর ভিবি পারপেন্ডিকুলার সমান হবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভি রিলেটিভ পারপেন্ডিকুলার সমান হবে কত না, ভিবি পারপেন্ডিকুলার এর সাপেক্ষে বি এর বলেছে, ভিবি পারপেন্ডিকুলার মাইনাস ভি এ পারপেন্ডিকুলার সমান হবে 10 মাইনাস 5 সমান হবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমি ওমেগা পেতে চাই, ওমেগার মান পেতে চাই, আর এর মান কত পেয়েছি 10 মিটার দেওয়া আছে, আর ভি রিলেটিভ পারপেন্ডিকুলার সমান পেলাম 5 মিটার পার সেকেন্ড। সেখান থেকে আমরা ওমেগার ভ্যালু পাবো ভি পারপেন্ডিকুলার রিলেটিভ বা ভি রিলেটিভ পারপেন্ডিকুলার বাই আর সমান হবে 5/4 সমান হবে 1.25 রেডিয়ান পার সেকেন্ড। এই হলো গিয়ে গল্প আজকের এই পর্যন্ত। আমরা ফার্স্ট যে সার্কুলার মোশনের যে 1 নম্বর যে পিডিএফ, সেই পিডিএফের উপরে যাবতীয় যা আমরা আলোচনা করে দিলাম। এই দুটো ভিডিও হচ্ছে ওই পিডিএফ। এর পরেই থাকবে হচ্ছে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে সেখানে ডিনামিক্সটা কী, অর্থাৎ সমবৃত্তীয় গতিতে যে একটা বস্তুকণা ঘুরছে তাকে ঘোরানোর জন্য কে দায়ী, বাইরে থেকে কিছু প্রয়োগ করা হচ্ছে, যেহেতু তার ত্বরণ আছে। অর্থাৎ সেখানে আমরা দেখব যে সমবৃত্তীয় গতিতে একটা বস্তু কণা যখন ঘুরছে সেখানে তার গতিবেগের দিকটা সবসময় চেঞ্জ হচ্ছে, আর গতিবেগের মান চেঞ্জ হোক আর দিক চেঞ্জ হোক, যে কোনো একটা চেঞ্জ হলেই আমরা বলবো গতিবেগ চেঞ্জ হচ্ছে। আর গতিবেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। সেক্ষেত্রে আমরা দেখবো তার একটা ত্বরণ আছে, সেই ত্বরণ থাকা মানে কি, তার উপর একটা বল প্রযুক্ত হচ্ছে, সেই বলটা কে দিচ্ছে, কোথা থেকে আসছে, সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থেকো তোমরা।